গল্পের শুরুতেই স্বামী স্ত্রী দেখে পাশের বাড়ির লোকজন তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছে। তারা সাহায্য করতে গেলে প্রতিবেশীরা তাদের দেখে ভয় পেয়ে যায়। বাইরে রাস্তায় সবাই তখন প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। নিক কিছুই বুঝতে পারে না, তবুও সে পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় তারা দেখে সেই একই প্রতিবেশীরা আবার দ্রুত ফিরে আসছে। পরিস্থিতি খারাপ হতে দেখে নিকের পরিবার ভয়ে পড়ে যায়। ট্রাফিকে আটকে তারা জানতে পারে শহর থেকে বেরোনোর রাস্তা সেনাবাহিনী বন্ধ করেছে। রেডিওতে বলা হচ্ছে সবাই বাড়ি ফিরে যাও। কিছু মানুষ গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু নিকের পরিবার অবাক হয়ে যায়। তাদের জানা ছিল না শহরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ভাইরাস, যার কারণে মানুষ ধীরে ধীরে ভয়ঙ্কর শক্তিশালী জম্বিতে পরিণত হচ্ছে। নিক যখন দিশেহারা, ঠিক তখনই একটা পাথর গাড়ির বোনেটে পড়ে। উপরে তাকিয়ে তারা দেখে পাহাড়ের চূড়ার থেকে ধুলো উঠছে। হঠাৎ বিকট শব্দে দুটি যুদ্ধবিমান মাথার ওপর দিয়ে উড়ে যায় আর সোজা সেই ছোট শহরের দিকে যায় যেখানে তারা আগে থাকতো। হঠাৎ করেই বিমানগুলো শহরের ওপর বোমা ফেলা শুরু করে। পুরো শহর জুড়ে শুরু হয় বোমা বর্ষণ। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে, কারণ তারা যদি বাড়ি ফিরে যেত তাহলে নিশ্চিত মৃত্যু হতো। কয়েক মুহূর্তেই পুরো শহর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে আর কেউ জীবিত ছিল না। কিন্তু ভয়ের এখানেই শেষ নয়। মিশন শেষ করে বিমান দুটি হঠাৎ তাদের দিকেই আসতে শুরু করে। এবার সবাই বুঝতে পারে সেনাবাহিনী তাদের মারতে চাইছে। ভয়ে কেউ কিছু ভাবতে পারছিল না, সেখানে দাঁড়ানোরও সাহস ছিল না কারো। তাই সবাই লুকানোর জন্য দৌড়াতে শুরু করে। ঠিক তখন ক্লেয়ার পাহাড়ের ওপর একটা পানির টাওয়ার দেখতে পায়। তার মাথায় একটা আইডিয়া আসে আর সে পরিবারকে নিয়ে পাহাড়ের দিকে দৌড়ায়। ঠিক তখনই বিমান আবার বোমা ফেলে। যেখানে তারা দাঁড়িয়ে ছিল সেই জায়গা কেঁপে ওঠে। বিস্ফোরণে তাদের মেয়ে পড়ে যায়। সেনাবাহিনীর নিষ্ঠুরতা দেখে তারা আর সেখানে থাকতে সাহস পায় না। প্রাণ বাঁচাতে তারা পাহাড়ের স্কুলের দিকে দৌড়ায়। সেখানে একটা পুরনো বাংকার ছিল। তারা জানতো না এটা বিস্ফোরণ সহ্য করবে কিনা, কিন্তু এটি ছিল তাদের শেষ আশা। বিমান কাছে আসতেই নিক চেন ভেঙে সবার আগে ভেতরে ঢুকে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে উপরে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিকের পরিবার তখনও বুঝতে পারছিল না সরকার তাদের সঙ্গে এমনটা কেন করছে। অনেক চেষ্টা করেও তারা কিছুই বুঝতে পারে না, তাই বাধ্য হয়ে সেখানেই থাকতে হয়। ভাগ্য ভালো ছিল বাংকারের ভেতরে কিছু এক্সপায়ারি খাবার ছিল, যা পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল। তাই তারা দরজাটা চেন দিয়ে শক্ত করে বন্ধ করে দেয় আর বাইরের আশা পুরো ছেড়ে দেয়। কিন্তু মাটির নিচে জীবন ছিল খুবই কঠিন। প্রতিদিন একই ডিব্বাবন্দি খাবার খেতে হতো, যা দেখতে খুবই খারাপ ছিল। আর কুয়োর নোংরা পানি খেয়েই বাঁচতে হতো তাদের। ফাঁকা সময় তারা তাস খেলতো বা লুকোচুরি খেলে সময় কাটাতো। এই পরিস্থিতিতে তাদের মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ হয়ে গেছে। প্রায় 5 মাস পর জয়ের ধৈর্য ভেঙে যায়। সে বাবাকে জিজ্ঞেস করে আর কতদিন এখানে থাকতে হবে। নিকের কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু সান্ত্বনা দেয়, বলে যে ভাইরাস শেষ হলে, সব ঠিক হলে তবেই বাইরে যাব। কিন্তু এই অপেক্ষা 300 দিনেরও বেশি চলে। জয়ী অনেকবার ভেন্টিলেশনের ছিদ্র দিয়ে বাইরে তাকায়, কিন্তু প্রতিবারই একই ধ্বংসস্তূপ দেখে। পোড়া বাড়ি, শুকনো গাছ, জীবনের কোনো চিহ্নই ছিল না। তবুও জয়ী আশা ছাড়ে না। একদিন মা বাবা ঘুমালে সে চুপচাপ সিঁড়ি বেয়ে ওপরে ওঠে আর জোরে জোরে চেইন টানতে থাকে হ্যাচ খুলে বাইরে যাওয়ার জন্য। কিন্তু কেউই ভাবেনি তার এই শব্দ বড় বিপদ ডেকে আনবে। জয়ী যখন দরজা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই তার মা বাবা এসে তাকে থামায়। এতে তাদের 3 জনেরই প্রাণ বেঁচে যায়। কিন্তু ঠিক তখনই নতুন সমস্যা শুরু হয়। জয়ী খাবারের একটা টিফিন খুলতেই দেখে সেটা খালি। ক্লেয়ার তাড়াতাড়ি সব ডিব্বা চেক করে। ওপরের ছিদ্র দেখে বোঝা যায় ইঁদুরগুলো সব খাবার খেয়ে নিয়েছে। তারা বুঝতে পারে ইঁদুরগুলো ভেন্টিলেশন দিয়ে আসা যাওয়া করছে। ক্লেয়ার মেয়েকে সান্ত্বনা দেয়, বলে কাল বাবা বাইরে গিয়ে খাবার আনবে। ঠিক তখনই পিছন থেকে শব্দ আসে। ক্ষুধার্ত ইঁদুরগুলো আবার ঢুকে পড়েছে। নিক সঙ্গে সঙ্গে ছুরি বের করে। মনে হচ্ছিল ওদের শেষ করে দেবে। সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। মা আর মেয়ে শ্বাস আটকে তাকিয়ে থাকে। পরিস্থিতি খুব টেনশন হয়ে যায়। নিক জোরে আঘাত করে, কিন্তু মিস হয়ে যায়। ছোট ইঁদুরটা টেবিলে উঠে এদিক ওদিক দৌড়াতে থাকে। নিক আবার আঘাত করে, তবুও লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ইঁদুরটা যখন মা মেয়ের পাশ দিয়ে যাচ্ছিল, ক্লেয়ার তখনই আক্রমণ করে। নিক প্রথমবার তার স্ত্রীকে এইভাবে দেখতে পায়। সে বুঝে যায় পরিস্থিতি মানুষকে বদলে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। হঠাৎ পোড়া গন্ধ আসতে থাকে। ক্লেয়া দেখে ইঁদুরটা দৌড়াতে গিয়ে ল্যাম্প ফেলে দিয়েছে। ল্যাম্পে আগুন লেগে গেছে। নিক আগুন নেভাতে গেলে গরমে তার হাত পুড়ে যায়। প্রেসার বাড়তেই ল্যাম্পটা ফেটে যায় আর জ্বলন্ত তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো টেবিলে আগুন ধরে যায়। ক্লেয়া পর্দা ছিঁড়ে আগুন নেভাতে চেষ্টা করে আর নিক কুয়োর পানি ঢেলে দেয়। দুজন মিলে অনেক কষ্টে আগুন নেভায়, কিন্তু ধোঁয়া টেলিভিশন দিয়ে বাইরে চলে যায়। এতে তাদের লুকোনোর জায়গা ফাঁস হয়ে যেতে পারে। তাই পুরো পরিবার চুপচাপ প্রার্থনা করতে থাকে যেন ওই জম্বিরা ধোঁয়া না দেখে।
দেখে। ভয়ের মধ্যেই তারা রাতটা কাটায়। পরের দিন সকালে নিক আরো ভয়ঙ্কর জিনিস দেখে। আয়নায় কালো ধোঁয়ার স্তর জমে গেছে, মানে ধোঁয়া শুধু বেরোয়নি, ভেন্টিলেশনের আশেপাশেও লেগে আছে। জম্বিদের নজর এড়াতে তারা বাইরে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। চেন খুলে তারা শোনে বাইরে কোনো শব্দ নেই। তারপর ধীরে হ্যাচ খুলে বাইরে যায়। জয়ী তখন বাংকারে একা একা থাকে। অনেকক্ষণ তারা ফিরে না আসায় জয়ী স্টুলে উঠে পেরিস্কোপ দিয়ে বাইরে তাকায়। তার মা বাবা তখন সুড়ঙ্গের প্রবেশদ্বার লুকাচ্ছিল। হঠাৎ দূরের জঙ্গলে একটা কালো ছায়া দেখা যায়। জয়ী জোরে চিৎকার করে, কিন্তু দূরে থাকায় তারা শুনতে পায় না। ভয়ে সেসব ভুলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেট খুলে বাইরে চলে আসে, কিন্তু বাইরে একদম শুনশান। মা বাবার কোনো খোঁজ নেই। মা বাবাকে সামনে দেখে জয়ী খুশি না হয়ে আরো ভয় পায়। সে আতঙ্কে বারবার কিছু বলতে থাকে। হঠাৎ সে সামনে ইশারা করে। পরে বোঝা যায় সে আসলে একটা হরিণ দেখে ভয় পেয়েছিল। নিক স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে শান্ত করে, কিন্তু ক্লেয়া অবাক হয় হরিণটা কেন পালাচ্ছিল, ওর পেছনে আসলে কি ছিল। বিপদের আভাস পেয়ে তারা দ্রুত বাংকারে ফিরে আসে। নিক কাঠের তক্তা দিয়ে ফাঁক বন্ধ করে আর চেইন দিয়ে দরজা শক্ত করে বেঁধে দেয়। সব সিকিউরিটি ঠিক করার পর সে বাইরে শব্দ শোনার চেষ্টা করে। শ্বাস আটকে শুনতে থাকে। বাইরে পায়ের শব্দ ভেসে আসে। ধীরে ধীরে সেই শব্দ আরো কাছে আসতে থাকে। শেষে তাদের মাথায় ঠিক ওপরেই থেমে যায়। মনে হচ্ছিল কিছু একটা টের পেয়েছে। সে এদিক ওদিক হাঁটতে থাকে, কিছু খুঁজছে যেন সে। নিক শব্দ অনুসরণ করতে করতে দরজার ঠিক নিচে এসে দাঁড়ায়। হঠাৎ গেট কাঁপতেই তাদের বুক কেঁপে ওঠে। নিক আর ক্লেয়া প্রার্থনা করে যেন দরজা না খোলে, কিন্তু হঠাৎই জম্বি দরজা টানতে শুরু করে। চেইন বাঁধা থাকলেও তাকে থামাতে সম্ভব হচ্ছিল না। অল্প সময়েই চেন ছিঁড়ে যায় আর দরজাটা খুলতে শুরু করে। ক্লেয়া সিঁড়িতে উঠে চেইন ধরে আটকানোর চেষ্টা করে। নিকও দ্রুত একটা পাইপ ভেঙে দরজা আটকে দিতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জম্বি দরজা খুলে ফেলে আর সাদা চোখ কাছে চলে আসে। নিক লোহার পাইপ দিয়ে তার মুখে জোরে জোরে আঘাত করে। হঠাৎই আক্রমণে জম্বি পিছিয়ে যায়। নিক তাড়াতাড়ি দরজা আটকে দেয়। পায়ের শব্দ দূরে যেতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তারা বুঝে যায় এখন আরো জম্বি আসবে। তিনজনই হতাশ হয়ে সিঁড়ির পাশে বসে পড়ে। মনে আশা ছিল হয়তো ওরা চলে যাবে, কিন্তু কিছুক্ষণ পরই আলমারি কাঁপতে শুরু করে। উপরে অনেক পায়ের শব্দ শোনা যায়। অল্প সময়েই জম্বির দল সেখানে পৌঁছে যায়। আবার তারা গেটের সামনে জড়ো হয়ে দরজায় আক্রমণ করতে শুরু করে। অবশেষে দরজা ভেঙে পড়ে আর অন্ধকার অসংখ্য চোখ জ্বলতে থাকে। ভয়ে তারা স্টোর রুমে লুকিয়ে পড়ে। জম্বিদের আটকাতে নিক আগুন লাগিয়ে দেয়। দুজন মিলে আলমারি ঠেলে বন্ধ করে, কিন্তু তারা জানতো এভাবে বেশিক্ষণ আটকানো যাবে না। ঠিক তখনই তারা দেখে ভেন্টিলেশন শাফট ওপরে পর্যন্ত গেছে। নিক টেবিলে উঠে উপরে কাঠ ভেঙে পথ খুলে দেয়। তারপর ক্লেয়াকে তুলে ওপরে পাঠায়। ভাগ্য ভালো সব জম্বি নিচেই ঢুকে পড়েছিল, উপরে কেউ ছিল না। এটাই ছিল পালানোর সুযোগ। এরপর সে মেয়েকেও ওপরে তুলে দেয়। এখন বাংকারে শুধু নিক একা। সে নিজেও বেরোতে চেষ্টা করে, কিন্তু ছিদ্র ছোট হওয়ায় আটকে যায়। ক্লেয়া টানতে থাকে, তবুও সে নড়ে না। নিক বুঝে যায় এইভাবে বের হওয়া সম্ভব নয়। এরই মধ্যে জম্বিরা কাছে চলে আসে। শেষমেশ বাধ্য হয়ে নিক নিজের হাত ভেঙে ফেলে। ক্লেয়া দেরি না করে পুরো শক্তি দিয়ে তাকে টেনে তোলে। ছোট মেয়েও সাহায্য করে। ঠিক তখনই একটি জম্বি আগুন পেরিয়ে এগিয়ে আসে। সে নিকের পা ধরে ফেলে। বাঁচার উপায় না দেখে নিক শেষবার বলে পালাও। তারপর তাকে নিচে টেনে নিয়ে যায়। ক্লেয়া কাঁদতে কাঁদতে নিচে তাকায়। ভেতর থেকে লড়াই আর চিৎকার শোনা যাচ্ছে। সে বুঝে যায় নিক আর বেঁচে নেই, কিন্তু থামার সময় নেই। সে মেয়েকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ক্লেয়ার অদ্ভুত লাগতে থাকে। যেখানে আগেই হাইওয়ে ছিল, এখন সেখানে শুধু ধ্বংসস্তূপ আর উঁচু দেয়াল। মা মেয়ের পালানোর কোনো রাস্তা ছিল না। ঠিক তখনই আকাশ থেকে হেলিকপ্টারের আলো তাদের ওপরে পড়ে। তারা পুরোপুরি ফেসে যায়। ক্লেয়া মেয়েকে নিয়ে আবার অন্ধকারে লুকাতে চায়, কিন্তু হঠাৎ একটা বড় জাল উড়ে এসে তাদের জড়িয়ে ধরে। এই সময় কিছু কালো ছায়া ধীরে ধীরে কাছে আসে। তখন তারা বুঝতে পারে এরা জম্বি নয়, পুরো অস্ত্র সজ্জিত সৈন্য। কিন্তু তারা তাদের ছাড়বে না। ক্লেয়া কাকুতি মিনতি করে তার মেয়েকে ছেড়ে দিতে, কিন্তু সৈন্যরা কোনো দয়া দেখায় না। তারা একটা যন্ত্র বের করে তাদের গলায় ঢুকিয়ে দেয়। কালো রক্ত বের হতেই বোঝা যায় এরা দুজন ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। সৈন্যরা সাথে সাথে বন্দুক তাক করে। আসলে শুরু থেকেই শহরের সবাই ভাইরাসে আক্রান্ত ছিল। এই ভাইরাসের কোনো রং বা গন্ধ নেই, এটা বাতাসে ছড়ায়। তাই অনেকেই আক্রান্ত হলেও নিজেরা বুঝতে পারেনি। শুধু নিকের পরিবার বাংকারে লুকিয়েছিল, কিন্তু বাইরে আসতেই সৈন্যরা তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই হঠাৎ এক সৈন্যের গলা থেকে রক্ত বের হতে থাকে। নিক ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। তার চোখ লাল, মুখে রাগ, একদম জম্বির মতো। পরিবর্তনের পর তার শক্তি আর গতি অনেক বেড়ে যায়। সে সহজেই দুজন সৈন্যকে মেরে ফেলে। তার গতি এত বেশি ছিল কেউ তার সামনে টিকতেই পারছিল না। তখনই বাকি সৈন্যরা গুলি চালালো আর নিক সেখানেই মারা যায়। সৈন্য
সৈন্যরা নিশ্চিত হয়ে মা মেয়ের দিকে এগিয়ে যায়, কিন্তু তারা দেখে দুজনে জাল কেটে পালিয়ে গেছে। টিম লিডার আদেশ দেয়, যত দ্রুত সম্ভব তাদের ধরো। জয়ী একটা পুরনো গাড়িতে লুকিয়েছিল, শব্দ পেতেই সে নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখন ক্লেয়া হঠাৎ আক্রমণ করে, নিকের মতোই কয়েকজন সৈন্যকে মেরে ফেলে, কিন্তু গুলির সামনে সে বেশিক্ষণ টিকতে পারে না। শেষে গাড়ির বোনেটে পড়ে যায়। গাড়ির ভেতর থেকে জয়ী সব দেখে আর কাঁদতে থাকে। হঠাৎ তার শরীরেও পরিবর্তন শুরু হয়। এক সৈন্য ক্লেয়াকে মারতে গেলে জয়ী তাকে ফেলে দিয়ে মারতে থাকে। লোকটা প্রায় মরেই যাচ্ছিল, ঠিক তখনই ক্লেয়া তাকে থামায়। সে চায় না তার মেয়ের হাত রক্তে রাঙা হোক, কিন্তু হঠাৎ সেই সৈন্য ক্লেয়ার ওপর আক্রমণ করে। ভাগ্যক্রমে জয়ী আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সেই সৈন্য আর বাঁচেনি। তার শিল্ড ভেঙে যাওয়ায় সে নিজেও ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। এবার তার পরিণতিও অন্যদের মতোই হতে চলেছে। এরই মধ্যেই হেলিকপ্টার কাছে আসতে থাকে। ক্লেয়া বাধ্য হয়ে মেয়েকে নিয়ে আবার দৌড়ায়। নোংরা স্তূপ পেরিয়ে তারা একটা গোপন বাংকার খুঁজে পায়। বাঁচার জন্য তারা ভেতরে ঢুকে যায়। চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনে আলো দেখা যায় আর তার প্রতিবেশীর ছেলে মার্কোকে পায়। সে তাদের নিয়ে ভেতরে এগোয়। একটা জায়গায় এসে থামে। মার্কো ম্যানহোল খুলতেই ক্লেয়া বুঝতে পারে না কি হচ্ছে। পরের মুহূর্তেই অনেক পরিচিত মানুষ সামনে আসে। আসলে এখানে আরো অনেক মানুষ লুকিয়ে বেঁচে আছে। বাঁচার জন্য সবাই অন্ধকারে লুকিয়ে আছে। ক্লেয়া আর দেরি না করে বাংকারের দরজা বন্ধ করে দেয় আর সিদ্ধান্ত নেয় চিকিৎসা না পাওয়া পর্যন্ত ওখানেই লুকিয়ে থাকবে। মুভি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর মুভির কোন পার্ট তোমাদের ভালো লেগেছে কমেন্টে অবশ্যই লিখবে। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ফিরছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।